আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এর জন্য। আমাদের আজকের আলোচনার মূলত হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক এর উপরে প্রায় ৬টি আমরা নিয়ে আমার তো আজকের পর্বের ভিতর দিয়ে আমরা মূলত ঐকিক নিয়মের নিয়মাবলীর যে অঙ্কগুলি রয়েছে এগুলি আজকের ক্লাসের ভিতর দিয়ে আমরা শেষ করব। তারপরে ঐকিক রিলেটেড আরও কিছু প্রবলেমস আছে, এগুলি আমরা নতুন শুরু করব। যেমন নল চৌবাচ্চা আজকে শেষ হয়ে যাবে। যেমন আমরা যদি ট্রেন বলি অথবা গতিবেগ দূরত্ব সময়ের যে অঙ্কগুলি চ্যাপ্টারে কথা বলবো। তো আজকে স্বাভাবিকভাবে ঐকিকের যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম ওই চ্যাপ্টারটি আজকে আমরা। তো ইতিমধ্যে যারা আজকে লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন, আমার কথা বোঝা যাচ্ছে কিনা তো দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ। খুব কমেন্টে যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা। হ্যালো, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা, আর যতটুকু বোঝা যাচ্ছে ততটুকুতে আসলেই হবে কিনা প্লিজ। হ্যালো, সাউন্ড কি একদম বোঝা যাচ্ছে না? ওহো, আহ, একটু জাস্ট মিনিট, আমি একটু দেখে নিচ্ছি। ওকে, আমি একটু সময় নিচ্ছি যে সাউন্ডটা আরো ক্লিয়ারলি নিয়ে আসা যায় কিনা। ওকে, হ্যালো, হ্যালো, হ্যালো। সাউন্ড একদম কম বোঝা যাচ্ছে। আসলে এই মেথডটার বিষয়ে আমার একটু অভ্যস্ত হতে সময় লেগে যাচ্ছে, কারণ প্রযুক্তির ব্যাপারে আসলে আমি এতটা এক্সপার্ট না। একটু জাজমেন্ট, আমি একটু চেষ্টা করছি যে আসলে সাউন্ডটা বাড়ানো যায় কিনা। ওকে, হ্যালো, সাউন্ডটা। জাস্ট, হ্যালো, 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 প্লিজ এখন একটু দেখুন তো এখন বোঝা যাচ্ছে কিনা। প্লিজ একটু খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এখন বোঝা যাচ্ছে কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এখন বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, প্লিজ একটু খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এখন সাউন্ডটা বোঝা যাচ্ছে কিনা। হ্যালো,
ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এখন সাউন্ডটা একটু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। আমার কাছে মনে হয় যে এখন বোঝা যাচ্ছে। ওকে, দেলোয়ার রনি ভাই বলেছেন বোঝা যাচ্ছে। বাসুদেব কর্মকার রনিক ভাই বলেছেন ওকে স্যার ক্লিয়ার, এবং অতঃপর আমি বলেছেন ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে পারি। আহ, আমরা গত ক্লাসটি কোনো দেখা যাচ্ছে কি দুর্ঘটনাবশত আমরা শেষ করার পূর্বে আমাদের নেট কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে আমরা ক্লাসটা শেষ করে উঠতে পারিনি। যা হোক, আমরা আবার যথারীতি ওই জায়গা থেকে আলোচনা শুরু করব। তবে একটি বিষয় হচ্ছে যে এখন দেশের পরিস্থিতি এবং দেখা যাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি সবসময় ভালো না থাকার কারণে যে কোনো সময় আমাদের লাইভ ক্লাস ডিসকানেক্ট হয়ে যেতে পারে। তবে আমি আপনাদের বলে রাখি, যদি কোনো লাইভ ক্লাস একদম শেষের দিকে ডিসকানেক্ট হয় তাহলে সেক্ষেত্রে আহ, সমস্যা নেই, আমি পরবর্তী ক্লাসে সেখান থেকে আলোচনা শুরু করব। তবে যদি একদম শুরুর দিকে ডিসকানেক্ট হয়ে যায় তো সেটা আমি আপনাদেরকে গ্রুপে জানাবো, এবং যদি আপনারা যদি মনে হয় যে না আবার আমাদের লাইভ ক্লাসে আসা উচিত হবে, তখন আমরা আবার লাইভ ক্লাসে হয়তো ইলেকট্রিসিটি অথবা যদি নেট প্রবলেমের কারণে কখনো কানেক্ট হয়ে যায় আমরা আবার বেক করব। তবে একদম যদি শেষের দিকে হয়ে যায় তখন হয়তো আমরা আর লাইভ ক্লাসটিতে বেক করব না। এই কথাটুকু এই কারণেই বলছি, কারণ হচ্ছে যে যেহেতু ইলেকট্রিসিটির প্রবলেমটা আমাদের দেশে প্রায় থাকে, পাশাপাশি এখন দেশের পরিস্থিতি ভালো না, বিশেষ করে বাহিরের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ। তারপরেও আমরা আশা রাখি ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাস চলাকালীন সময়ে কোনো ধরনের ডিস্টার্ব হবে না। তারপরেও যদি কোনো কারণে হয়ে যায় তাহলে বিষয়টি একটু মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আর আপনারা যে যেখান থেকে লাইভ ক্লাসটি দেখছেন আপনার জেলা, থানা অথবা আপনার ক্যাম্পাসের অ্যাড্রেস লিখে দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। আর পাশাপাশি আহ, অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করতে পারপণতা ফিল করুন। তো যা হোক, আমরা আজকের ক্লাসটি ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটি আমি এর পূর্বে বলেছি, আজকের ক্লাস আমাদের মূলত ওই লাস্ট ক্লাস। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে নতুন চ্যাপ্টার শুরু করব। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা মূলত যে মানে যেখান থেকে শুরু হচ্ছে, আমরা গত ক্লাসে ঠিক যেখানে রেখেছিলাম তার আগে শুরুতে একটু আপনাদের একটু বলে রাখি যে আমরা যে আজকের ক্লাস মানে যে ক্লাসটি নিব সেটার যে একদম আমাদের ম্যাথ টিউটর বই থেকে এইভাবে অঙ্কগুলি সাজানো আছে। এই অঙ্কগুলি আজকের ক্লাসে আমরা নিব। সেটি হচ্ছে যেমন এখানে এখান থেকে আমরা আজকের ক্লাসটি শুরু করব। তারপর পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা এখান থেকে প্রায় অনেকগুলি অঙ্ক করব, অনেকগুলি অঙ্কই করব। যদিও আপনাদের সামনে হয়তো এই শীটটা তুলে ধরা আমার সম্ভব হবে না, এখানে বিভিন্ন গ্রাফ চিত্র আছে। তবে যা হোক, এগুলি কোনো সমস্যা হবে না, আমি এগুলি একে একে আপনাদেরকে ডিটেলস বুঝাবো ইনশাল্লাহ। আর এই অর্থাৎ এই সব কটা অঙ্ক নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা কথা বলবো। ওকে, এটি মূলত আমার ম্যাথ টিউটর বইয়ের জন্য লেখা। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা বই ম্যাথের আমি ডিটেলস সলিউশন দিয়েছি, পাশাপাশি বুঝে বুঝে কীভাবে শর্টকাট করা যায় এবং প্রয়োজনে বিভিন্ন ছবি যেগুলি চিত্র দরকার হয় সেগুলিও আমি যুক্ত করেছি। পাশাপাশি অনেক সাইড নোট আছে এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য আমি বিস্তর কথা বলেছি। তো যাই হোক, আমরা আমরা যেহেতু আজকে সরাসরি ক্লাস করব, সো এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো না। কারণ হচ্ছে বইটি যখন ইনশাল্লাহ আপনাদের হাতে যাবে তখন ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমরা তখন কথা বলবো। দেন আমার ইচ্ছে আছে যে বইটি বাজারে আসা মাত্রই ইনশাল্লাহ বইটির ধারাবাহিকভাবে যে আল্লাহ তাআলা সুস্থ রাখে। তো যাই হোক, তাহলে আজকের আলোচনায় আমরা শুরু যে অঙ্কটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে মূলত আমাদের এই 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কে দেখেন এখানে বলা হচ্ছে যে ক একটি কাজ 12 দিনে করে, ক ওই কাজটা 24 দিনে করে, তারা একত্রে, ভালো করে লক্ষ্য করেন, তারা একত্রে কাজটি শুরু কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে ক চলে যায়, বাকি কাজ খ 3 দিনে করে। ওকে, এখন মোট কতদিনে কাজটি সম্পন্ন হয়? এখানে দুটো স্টেপে কাজ হয়, এটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। একটা স্টেপে কাজ হচ্ছে যে আমাদের আহ, ক এবং খ একসাথে কাজ করে, এটা একটা স্টেপ।
আরেকটা কাজ হচ্ছে খ একা 3 দিনে করে, হ্যাঁ, আরেকটা হচ্ছে খ একা 3 দিনে করে। অর্থাৎ এখানে এই ধরনের অঙ্কে আপনারা গত ক্লাসে বুঝতে পেরেছেন যে সরাসরি আমাদের যার তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ খর তথ্য দেওয়া আছে, খর কয়দিনের তথ্য দেওয়া আছে, আমাদের 3 দিনের তথ্য। তার মানে এই খ থেকে আমাদের ঐকিক, তারপর পাশাপাশি খ যেহেতু 3 দিন কাজ করছে, 3 দিন কাজ করলে তার কাজের অংশটা আমরা পেয়ে যাব। তারপর সম্পূর্ণ, যেহেতু এইটা হচ্ছে সম্পূর্ণ একটা কাজ, এই সম্পূর্ণ কাজ থেকে আমরা সম্পূর্ণ কাজ হচ্ছে এখান থেকে খ 3 দিনে যে কাজটা করব সেটা আমরা বাদ দেব, বাদ দিলে আমরা এই ক এবং খ এর কাজটা পাবো। আর ক খ এর কাজ যখন পাবো তখন ক খ কাজটা করতে কতক্ষণ সময় নিয়েছিল সেটা আমরা বের। অর্থাৎ এই অঙ্কের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের তথ্য কার্ড দেওয়া আছে, খ এর তথ্য দেওয়া আছে, তার মানে খ থেকে ঐকিক শুরু। এটা ক্লিয়ার? ওকে। আর এই বিষয়ে আমি যেহেতু গত ক্লাসেও কথা বলেছিলাম, সো আজকে এখানে আর বেশি কথা বলতে চাচ্ছি না, আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। আমরা প্রথমত ডিটেল সমাধান করব, তারপরে ইনশাল্লাহ আমরা দেখব যে কিভাবে এগুলি খুব শর্টকাটে করে আনা যায়। হ্যাঁ, ওকে। তাহলে ক একটি কাজ 12 দিনে, খ একটি 24 দিনে কাজটা করে ডিটেলস চিন্তা করি। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে ক আমার সময় নিচ্ছে 1/12 এবং খ সময় নিচ্ছে আমাদের 1/24। তারা একত্রে কাজ করে। আমি আপনাদের এর পূর্বেও বলেছিলাম একত্রে কথাটা থাকলে আপনারা চাইলে ক প্লাস খ এটা একত্রে লিখে রাখতে পারেন, যেটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে 120 আমরা জাস্ট 112 124 আমরা জাস্ট রেখে দিচ্ছি, পরে আমরা কাজে লাগাবো। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 24 বসাবো, এখানে 2 1 হবে, তাহলে 3 হবে 24, তাহলে 1/8। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক এবং খ যদি একদিনে কাজ করে। তো যাই হোক, আমরা বলেছিলাম যে আমরা অঙ্কটা শুরু করব এখান থেকে। কোথা থেকে? এই খ 3 দিনে কাজ করে এখান থেকে আমরা অঙ্কটা করব। এখান থেকে যদি অঙ্কটা শুরু করি, প্রথমত দেখব যে খ 3 দিনে কাজ করে। কাজ করে আমরা এখানে কাজটা একটু এঁকে নেই, তাহলে আমাদের চিন্তা করতে তাহলে আমাদের খ 3 দিনে কাজটা করে। তাহলে আমাদের কথা হচ্ছে সে একদিনের কাজ করে মূলত 1/24। অর্থাৎ খ একদিনে কাজ করে ও একদিন, তাহলে একদিনে কাজ করে 1/24। তাহলে সে এভাবে কাজ করেছে 3 দিন, তাহলে 3 করে 1/24 1/24 ইন্টু 3, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে 3/24। তাহলে এটা এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 1/8। তবে এখানে আপনাদের একটা বিষয় বলে রাখা ভালো, যারা চালাক আছেন তারা এইভাবে হিসাব করতে যাবেন না, যে এই এই লাইনগুলি হয়তো লিখতে যাবেন না। তাদের কথা হচ্ছে যে খ একদিনে করে 1/24, এটা আপনার জানা আছে, 24 দেখেও বোঝা যায়। তাহলে খ আমি যদি লাইনটাকে আবার লিখি ধরুন আমার মতো করে, তাহলে আমি মুছে দিচ্ছি যে আপনি এই লাইনটা, আমি বেসিক নিয়ে প্রায় সময় একটু বেশি কথা বলি, কারণ হচ্ছে যে একবার যদি বুঝে যান তাহলে পরবর্তী আজীবন আর এর নিয়ে সমস্যা হবে না। এখন আমি যদি খ সরাসরি 3 দিন করে, আমি একদিন জানা আছে 24 দিন টোটাল সময়, তাহলে 1/24 হচ্ছে তার একদিন। তাহলে আমি এর সাথে 3 এভাবে গুণ না করে এই লাইনটা না লিখে তার সরাসরি 3 দিনে কতটুকু করে, এটা কিন্তু আমি সরাসরি 3/24 লিখতে পারি। তাহলে আমাদের পরীক্ষার হলে একটু সময় নষ্ট হবে, 8। আর কেউ যদি এইটুকু বুঝতে না পারেন তাহলে স্বাভাবিক, হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে আপনি স্বাভাবিক নিয়মেই করবেন, তাতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি সরাসরি আমি প্রথমে যেভাবে করেছি আপনি সেভাবেই করতে পারেন। আর সেটি হচ্ছে সরাসরি ক একদিনে করে আমাদের 1/24, তাহলে সে 3 দিন করবে, 3 তাহলে 3/20। অর্থাৎ আমি এই লাস্টের লাইনটাই সরাসরি লিখেছিলাম। ওকে, তাহলে এটা খ করলো, তাহলে খ কাজ যতটুকু করলো এটা হচ্ছে 1/8। তাহলে আমাদের এখানে বাকি কাজ কত থাকবে? তাহলে 8 ভাগের সে 1 ভাগ করেছে, তাহলে বাকি থাকবে 8 ভাগের 7 ভাগ।
এটা আপনি যারা ভগ্নাংশে আমার ক্লাস করেছেন তারা জানেন যে এটা ব্রেকেটে আপনি লিখে নিতে পারেন যে এটা হচ্ছে বাকি কাজ, এটা হচ্ছে বাকি কাজ। কিন্তু আপনি চাইলে এভাবে বুঝে বুঝেও লিখতে পারেন, অথবা গাণিতিক ভাষায় এভাবে লিখতে পারেন যে যে বাকি কাজটা কে করেছিল, ক প্লাস খ। তাহলে আপনি সরাসরি যে কাজটা করতে পারেন যে ক প্লাস খ, ক প্লাস খ একদিনে আহ, দেখা যাচ্ছে মানে এখানে দেখেন ক প্লাস খ এর একদিনে ক্ষমতা আমাদের জানা আছে। আমরা যদি বলি যে ক প্লাস খ বাকি কাজ করবে, তাহলে বাকি কাজটা কত করবে, এই যে এটা করবে। তাহলে এটা বের করবেন কিভাবে, ক প্লাস খ এর বাকি কাজ ওয়ান, যেহেতু আমাদের এই টোটালটাই হচ্ছে কি ওয়ান, তাহলে ওয়ান থেকে আমরা কি করব, 1/8 বাদ দেব। তাহলে 1/8 যদি আমরা বাদ দেই তাহলে যা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে, আপনি যদি লসাগু করেন তাহলে 7/8 হবে। তাহলে এই জিনিসটা আপনি যখন দুর্বল থাকবেন তখন বুঝে বুঝে সলভ করবেন, কিন্তু যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখা যাচ্ছে এত সময় নিয়ে করা যাবে না। ওকে, তাহলে এবার আমাদের পরবর্তী প্যাটার্ন হচ্ছে ক প্লাস খ এর আমরা বাকি কাজটা পেয়ে গেছি, অর্থাৎ তারা কাজ করেছিল 8/7। এখন তাহলে আমরা ক খর আমরা যার তথ্যই পাবো তার ক্ষমতার সাথে তুলনা করব। আমরা কার তথ্য পেয়েছি, ক প্লাস খ এর তথ্য পেয়ে, তার মানে ক প্লাস খ এর একদিনের ক্ষমতার সাথে তুলনা করব। আমি আবারও বলছি, আমরা শুরুতেই তথ্য ছিল কার, খর, তাহলে খর একদিনের ক্ষমতার সাথে আমরা তুলনা করেছি। এবার তথ্য পেলাম কার, ক প্লাস খর, তাহলে এবার তুলনা করব কার সাথে, ক প্লাস খর একদিনের ক্ষমতার সাথে। ওকে, তাহলে ক প্লাস খ, আমি যদি বলি যে ক প্লাস খ, ক প্লাস খ তারা 8-এর 1 অংশ করতে সময় নেয়, এত অংশ কাজ করতে তারা সময় নেয় কত, তারা সময় নেয় একদিন। ওকে, তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে তারা সময় নেবে 8 দিন, আর তারা কাজ করেছে কত, 8-এর 7 অংশ কাজ করেছে। তার মানে তারা সময় নেবে এই কি 8/7 তার মানে আমরা যদি কাটাকাটি করি তাহলে তারা সময় নেবে মূলত 7 দিন। এটা হচ্ছে বেসিক অঙ্ক। তাহলে এখানে ক প্লাস খ, ক প্লাস খ তারা নিচ্ছে এরা নিচ্ছে 7 দিন, আগে খ নিয়েছিল কয়দিন, 3 দিন, তাহলে টোটাল কয়দিন সময় লাগবে, 10 দিন। তাহলে ক প্লাস খ আমাদের 7 দিন, আর পূর্বে খ একা নিয়েছিল 3 দিন, তাহলে আমাদের মোট সময় লাগছে যে 7+3, তাহলে আমাদের মোট সময় হচ্ছে আমাদের 10 দিন। এটা হচ্ছে আমাদের অঙ্ক। কিন্তু একটা অঙ্ক করতে যদি এত সময় আপনার লাগে তাহলে কিন্তু পরীক্ষার হলে খুব একটা ভালো করতে পারবেন না। এই কারণে আপনাকে কিছু বিষয় এখান থেকে ক্লিয়ারলি বুঝতে হবে। সেটা হচ্ছে কি, বেসিকগুলি নিয়ে আমি একটু এখন কথা বলবো। সেটা হচ্ছে প্রথমত দেখেন, আমরা 3 দিনের আমরা জানি এখানে ক্ষয়ের 3 দিনের তথ্যটা দেওয়া আছে। তার মানে আপনি সরাসরি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে ক্ষয়ের 3 দিনের তথ্য দেওয়া আছে, তার মানে একদিনে করে কত, একদিনে করে এত, তার মানে 3 দিনে করে এত। এখন এই তথ্যটা ডিটেলস লেখার দরকার নেই। কিভাবে, তাহলে আপনি কিভাবে লিখবেন, দেখুন আমি টোটাল ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আমি জানি খ এখানে কয়দিন করে, 3 দিন করে। হ্যাঁ, খ যেহেতু আমাদের 3 দিন করে, তাহলে সরাসরি আমি যে কাজটা করব, খ 3 দিন করে, এটা হচ্ছে খয়ের 24 দিন, এটাকে উল্টিয়ে দিলে তার একদিনে ক্ষমতা আসে। তার মানে আমি সরাসরি খয়ের তথ্যটা এভাবে লিখব, খ 3 দিন করে, তার একদিন হচ্ছে 1/24। পরীক্ষার হলে আমাকে এভাবে লিখতে হবে, আর আমি এভাবেও লিখবো না। একটু আগে আপনাদের বলেছি যে সরাসরি উপরে 3 লিখে দিব। কথাটা ক্লিয়ার, সরাসরি 3 লিখে দিব মানে কি, সে 3 দিন কাজটা করছে। তার মানে দেখেন, আমার যে বিষয়টা দাঁড়াচ্ছে, খ 3 দিনে এতটুকু কাজ করবে, তার মানে এটা আসবে 1/8, বেশ পেয়ে গেলাম। এবার খ 3 দিনে 8-এর 1 অংশ কাজ যদি করে, তাহলে বাকি এই ব্রেকেটই আমি লিখে নিব যে বাকি 8-এর 7 ভাগ কাজ করছে কে, ক প্লাস খ কাজ করছে 8-এর 7 ভাগ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমার দরকার কি, এখন তথ্য পেলাম যে ক প্লাস খ 8-এর 7 ভাগ কাজ করছে। তার মানে আমার এখন দরকার ক প্লাস খ এর একদিনের ক্ষমতা দরকার। ক প্লাস খ এর কি দরকার, আমার একদিনের ক্ষমতা দরকার। এখন ক প্লাস খ এর একদিনের ক্ষমতা আমি কিভাবে বের করব, খুবই সহজ। যে এই যে দেখেন, এখানে কয়ের কাজ হচ্ছে 1/12 একদিনের, কয়ের কাজ হচ্ছে 1/24। এই দুটো যদি আমি যোগ করি,
প্রশ্নপত্রে আপনি এভাবেই দেখাবেন, এতে লসাগু হবে কত, 24, 12-র ভিতর যাবে 2 বার, এখানে 24-এর ভিতর যাবে 1 বার, তাহলে আপনার 3/24। যারা এক্সপার্ট আছেন তারা সরাসরি 1/8 লিখবেন। তার মানে ক প্লাস খ এই দুটো মিলে তারা একদিনে কাজ করে কত, 8-এর 1 অংশ। তাহলে আপনি বলেন উল্টিয়ে যদি দেই তাদের মোট সময় লাগে তাহলে কত, 8 দিন। ব্যাস, তাদের মোট সময় 8 দিন সম্পূর্ণ কাজটা। এই কাজটা পুরোটা করতে ক প্লাস খ 8 দিন সময় নেয়। তাহলে ক প্লাস খ যদি 8 দিন সময় নেয় সম্পূর্ণ কাজ করতে, অর্থাৎ সম্পূর্ণ কাজ করতে যদি সে 8 দিন সময় নেয়, সে কাজ করবে কত, 8/7 ব্যাস, আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। এখানে 7 দিন, আর এখানে খ করেছে কয়দিন, খ করেছে আমাদের কয়দিন, 3 দিন। তাহলে খ করলো 3 দিন, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল কয়দিন। কথাটা ক্লিয়ার? প্লিজ এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুতই একটু ইয়েস লিখে একটু কমেন্টে জানিয়ে দেন প্লিজ। এই অঙ্কটা কিভাবে প্রশ্নপত্রে করবেন সেটা যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, প্লিজ খুব দ্রুত ইয়েস লিখে একটু কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। আর যদি বুঝতে না পারেন তাহলে সেটিও খুব দ্রুত কমেন্টে জানান। ওকে, থ্যাংক ইউ। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, খন্দকার হৃদয় ভাই বলেছেন ইয়েস। ওকে, থ্যাংক ইউ। একইভাবে রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন ইয়েস। মোহাম্মদ হাসান মাহমুদ ইকবাল ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, হৃদয় গাজী ভাই বলেছেন ইয়েস স্যার, থ্যাংক ইউ। তাহলে ফাইনালি আমরা এভাবে অঙ্কটা করব। এই জাতীয় আমরা আরও একটা অঙ্ক দেখি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। চলুন আমরা 2 নম্বর অঙ্কটা করি। দেখি 2 নম্বর অঙ্কটা একটু আপনারা করার চেষ্টা করুন প্লিজ, খুব দ্রুত একটু চেষ্টা করুন। মাত্র দেখা যাচ্ছে যে 30 সেকেন্ড। ওকে, 30 সেকেন্ডের ভিতর আপনারা এটি সলভ করার চেষ্টা করুন। 2 নম্বর অঙ্কটি 30 সেকেন্ড, প্লিজ খুব দ্রুত চেষ্টা করুন। আর যারা আজকের লাইভ ক্লাসটিতে নতুন আসছেন অথবা দেখা যাচ্ছে আমাদের অন্য অন্য পেজ থেকে লাইভ ক্লাসটি দেখছেন, jobstudy24.com, অথবা দেখা যাচ্ছে ইংলিশ টিউটর, ইংরেজি শেখার গৃহশিক্ষক এবং অন্য অন্য গ্রুপ যেগুলি থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখছেন, আপনি যদি আমাদের লাইভ ক্লাসটিতে নতুন এসে থাকেন তাহলে আপনার জন্য তথ্য হচ্ছে আমাদের লাইভ ক্লাসটি সপ্তাহে 3 দিন হচ্ছে। সেটি হচ্ছে শনি, সোম এবং বুধবার, এবং ঠিক রাত 9টায়। কোনো ব্যতিক্রম যদি থাকে অথবা কোনো ক্লাসের পরিবর্তন থাকে তাহলে সেটি আমরা আমাদের একটি গ্রুপ রয়েছে, সেটি হচ্ছে ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক। এই গ্রুপে আমরা আমাদের সমস্ত রুটিন আপডেটস সব কিছুই এখানে দেওয়া হয়। তো আপনি যদি এই গ্রুপের মেম্বার হয়ে না থাকেন তাহলে দ্রুত এই গ্রুপে মেম্বার হয়ে নিন, কারণ এখানে আমাদের সমস্ত নোটিশগুলি আপনারা পেয়ে যাবেন। ওকে, তাহলে আহ, রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন গাড়ি ও গতির অঙ্কগুলি কখন করাবেন? এই ধারাবাহিকভাবেই করাবো ইনশাল্লাহ, কারণ আমাদের সামনের অঙ্কগুলি এগুলি আসবে। হুম, ওকে, খুব দ্রুত একটু আপনারা সলভ করেন। ওকে, তাহলে এখানে বাসুদেব ভাই বলেছেন 8 × 7/8টা বুঝিনি। আমি 2 নম্বর অঙ্কটা সমাধান করতেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি দুভাবে সমাধান করতেছি, যারা দুর্বল আছেন তারা যেন আরও একবার দেখার সুযোগ পান। ওকে, ক একটা কাজ করতে সময় নেয় 1/9, এবং খ কাজটা করতে সময় নেয় 1/8। তাহলে ক প্লাস খ কাজটা করতে সময় নেবে 1/9 যোগ আমাদের 1/18। তাহলে আমাদের 18 যদি লসাগু হয় তাহলে আমাদের কত হবে, 18, তার মানে কি 16। এটা হচ্ছে আমাদের ক প্লাস খ এর একদিনের ক্ষমতা। এবার আমরা দেখব যে খ থেকে কাজ শুরু করতে হবে, যেহেতু আমাদের ক্ষয়ের তথ্যটা দেওয়া আছে। তাহলে ক্ষয়ের তথ্য দেওয়া আছে, খ 6 দিন কাজ করেছে। আমরা জানি খ যখন একদিন কাজ করে তখন সে কাজ করে 1/18, এভাবে সে কাজ করেছে 6 দিন। সে যখন 6 দিন কাজ করবে তাহলে আমরা লিখব কি এই, তাহলে 6 দিনে কাজ করলে 3 × 6 = 18, তাহলে 1/3, অর্থাৎ সম্পূর্ণ কাজটা, এই কাজটার 1/3 কে করেছে, 1/3 খ করেছে। তাহলে বাকি ক প্লাস খ করবে, অর্থাৎ এটার ব্রেকেটে আপনি লিখে ফেলতে পারেন। যারা এই ভাষাটা বুঝতে না পারেন তারা আমার
ভগ্নাংশের উপর যে ক্লাসগুলি আছে এই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবেন, কারণ সেখানে এই বিষয়গুলি নিয়ে আমি ডিটেলস কথা বলেছি। ওকে, এখন দেখেন, তবু আমি ধরে নিলাম যে ক প্লাস খ তাদের বাকি কাজ, তারা যে কাজটা করবে, ক প্লাস খ কাজ সম্পন্ন করবে মূলত হচ্ছে 1 - 1/3, অর্থাৎ 2/3। এটা ক প্লাস খ করবে। তাহলে ক প্লাস খ যদি এই কাজটা করে, তাদের একদিনের ক্ষমতা দরকার। আমরা কিন্তু তাদের একদিনের ক্ষমতাকে এই যে বামে দেখুন, একদম বামে দেখুন যে আমরা আগেই বের করে রেখেছি। হ্যাঁ, একদিনের ক্ষমতা হচ্ছে তাদের কত, 1/6। তাহলে 1/6 এটা ক প্লাস খ, ক প্লাস খ 1/6 করতে সময় নেয় কয়দিন, একদিন। তাহলে তারা সম্পূর্ণ কাজ করতে সময় নেবে কয়দিন, 6 দিন। আমরা কিন্তু সরাসরি এটাই চিন্তা করতে পারতাম, সরাসরি ক প্লাস খ কাজটা করতে সময় নেবে 6 দিন। আর তারা মূলত কাজ করবে কত, 2/3 অংশ কাজ করবে। এই কারণে আমরা 2/3 এখানে গুণ করব। তাহলে আমাদের এখানে 2, তাহলে আমাদের আসতে কত, 4 দিন। আর এদিকে খ কাজ করেছে 6 দিন, তাহলে আমাদের মোট সময়টা আসবে মূলত কত, আমাদের মোট সময়টা আসবে 4 দিন যোগ 6 দিন। তার মানে আমাদের মোট আনসার হবে 10 দিন। ওকে, ইতিমধ্যে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এখানে শাহিনা শাহি আপু লিখেছেন 10, কনক আচার্য লিখেছেন 10, একইভাবে নুসরাত সোনিয়া লিখেছেন 10, শহীদুল ইসলাম শিবগঞ্জ থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ। খন্দকার হৃদয় ভাই লিখেছেন 10 days। ওকে, ইমরান হোসেন ভাই ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ। এখন এত ডিটেলস কিন্তু আমরা করব না। কেন করব না, আমাদের ওই সময়টা নেই। আমাদের কাজ হচ্ছে 6 দিন করে আমরা শর্টকাটে চলে যাব। শর্টকাট কিন্তু আসলে শর্টকাট না, এটা বুঝে বুঝে শর্টকাট। তাহলে একদিনে করে 1/8, তাহলে 6 দিন করবে কত, 1/8 ইন্টু 6, এটা কি করবে, খ করবে। তাহলে খ যদি এটা করে, তাহলে আমাদের কাটাকাটি যদি আমরা করি, তাহলে স্বাভাবিক নিয়মে আমাদের কাটাকাটিতে কি আসবে, যেহেতু সরি এখানে 18, হ্যাঁ, তাহলে কাটাকাটিতে কি আসবে, 3 × 6 = 18, এটা খ করে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের এই যে 2/3 করবে কে, ক প্লাস খ করবে, ক প্লাস খ। তাহলে ক প্লাস খর একদিনের ক্ষমতা লাগবে। তাহলে ক প্লাস খ এখানে একদিন, খ এর হচ্ছে 1/18, ক এর হচ্ছে 1/9। এই দুটো যদি আমরা যোগ করি, প্রশ্নপত্রে আপনি এইভাবেই অঙ্কটা করবেন, যেন মানে খুব একটা জায়গার দরকার না হয়। তাহলে এখানে 9 × 2 = 18, তারপরে হচ্ছে আমাদের 18 কে 18, তাহলে 3, এখানে 18, তাহলে 1/6। তাহলে এখানে একদিনের ক্ষমতা পেলাম, তারা 1/6 করতে সময় নেয় কয়দিন, একদিন। তার মানে এটার সমান সমান আমি লিখতে পারি তার মোট সময় লাগবে কয়দিন, 6 দিন। মোট সময় যদি 6 দিন লাগে, তাহলে তারা কাজ করবে কি, 2/3। তারা কাজ করবে আমাদের কি, তারা কাজ করবে 2/3। 2/3 যদি তারা কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে তারা সময় নিচ্ছে 6 দিন। একটা বিষয় বোঝার চেষ্টা করেন, তাহলে তারা 2/3 করবে, তার মানে 6-এর সাথে এটা সম্পূর্ণ কাজের সময়। তার মানে তারা যদি 2/3 অংশ করে, তাহলে কয়দিন লাগবে, তাহলে আমাদের 4 দিন লাগবে। তার মানে ক প্লাস খ এর লাগতেছে 4 দিন, আর এদিকে খ করেছে কয়দিনে, 6 দিনে। তাহলে মাশাল্লাহ আমাদের কয়দিন টোটাল লাগবে, 10 দিন। আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন, তারা যারা বুঝতে এর আগের অঙ্কটা বুঝতে পারেননি, আমার বিশ্বাস যে এখন টোটালি বুঝতে পেরেছেন। ওকে, তো যা হোক, আমরা এবার আরও একটি অঙ্ক এই ধাঁচে দেখব। আমাদের কথা হচ্ছে আমরা যে অঙ্কগুলি করি না কেন, সেগুলি যেন আমাদের একদম ক্লিয়ার হয়ে যায়, এর জন্য যেন কোথাও প্রাইভেট টিউশনি না করতে হয়। ওকে, ক্লিয়ার। এবার দেখুন, আপনারা 3 নম্বর অঙ্কটা জাস্ট 10 সেকেন্ডে অঙ্কটা সমাধান করে দেবে, খুব দ্রুত। 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা খুব দ্রুত সমাধান করে। ওকে, 3 নম্বর অঙ্কটা। আর বাকি আপনাদের কারোর সমস্যা থাকলে কমেন্টে খুব দ্রুত জানিয়ে দিতে পারেন। যখন আমি আপনাদেরকে অঙ্ক করতে দেবো, এক্ষেত্রে যারা দুর্বল আছেন তারা আমাকে কমেন্টে জানাতে পারেন। ওই সময়টা আপনাদের জন্য আমি কাজে লাগাতে পারি। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর আরেকটি বিষয় বলি, যে আমাদের ম্যাট্রিটোর যে বইটা, এটা মানে আমাদের অক্টোবরে বাজারে আসতেছে। আর এখানে ইংলিশ টিউটর বইটা অলরেডি অ্যাভেলেবল, আপনারা জানেন।
এই বইটা কাদের জন্য? আহ, এই বইটা তাদের জন্য যারা নিজে নিজেই ইংলিশ শিখতে চান, কোনো প্রাইভেট পড়তে চান না, দেখা যায় কোনো গৃহশিক্ষকের কাছে যেতে চান না, তাদের জন্য এই ইংলিশ টিউটর বইটি। আর ইংলিশ টিউটর বইটি কেমন, এটা আপনি লাইব্রেরিতে গিয়ে আপনি যে কোনো একটা চ্যাপ্টার খুলে মাত্র 5 থেকে 10 মিনিট একটু পড়বেন, মানে দেখবেন না, সরাসরি পড়বেন। আমার মনে হয় যদি বইটি আপনার ভালো লাগে, দেন বইটি আপনি সংগ্রহ করবেন। কারণ ইংলিশ টিউটর বইটি দীর্ঘ আমার 7 ইয়ার্স যে টিচিং প্রফেশনের যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, সেটা অবলম্বন করেই মূলত ইংলিশ টিউটর বইটি লেখা। কারণ এই বইটি মানে সেভাবে লিখেছি যে এভাবে আমি প্রতিনিয়ত আমার ক্লাসে আমার শিক্ষার্থীদের দেখা যাচ্ছে যে সমস্যাগুলি পেয়েছি সেগুলি মূলত আমি নোট আকারে এখানে তুলে ধরেছি। এই কারণে আমার বিশ্বাস যে বইটি কিনলে অবশ্যই আপনারা লাভবান হবেন। আপনার কাছে ইংলিশে যে কোনো বই থাক না কেন, পাশাপাশি ইংলিশ টিউটর বইটা একটু সঙ্গে পড়বেন। আমার বিশ্বাস যে ইংলিশের যে ভীতিটা এটা অবশ্যই আপনাদের দূর হয়ে যাবে। ওকে, অলরেডি অনেকেই কমেন্ট করেছেন। এখানে সাইদ হুসেন ভাই বলেছেন 6 ডেজ, শাহিনা শাহি বলেছেন 6 ডেজ, মাহমুদ ইকবাল ভাই বলেছেন 6, নুসরাত সোনিয়া বলেছেন 6, কনক ভাই বলেছেন 6, এবং এখানে মামুন ভাই বলেছেন দাম কত। আমাদের এই বইটা ফিক্সড প্রাইস, যেটা হচ্ছে 400 টাকা। আপনি যে কোনো জায়গায় পাবেন, দেখা যায় যে কোনো আপনার নিকটস্থ লাইব্রেরিতে পাবেন, অথবা রকমারি, অথবা মামুন বুকস, অথবা দেখা যাচ্ছে যে বই ক্রয়, দেখা যাচ্ছে অনলাইনেও আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। ওকে, এখন তান্হা চৌধুরী ইনি বলেছেন 6 ডেজ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার বিশ্বাস যে আপনারা অঙ্কটা পেরেছেন এবং আপনারা অঙ্কটা পারবেন। সো আমি এবার একটু নেক্সটে চলে যাচ্ছি। আমার মনে হয় যে এই অঙ্কটা, যে অঙ্কটা আমি একটু আগে দিয়েছিলাম, এতে যদি কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্টে জানাতে পারেন, না হলে আমি স্কিপ করে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। ওকে, এখানে আহ, আমার মনে হয় যে কারোর সমস্যা নেই, আমি তাহলে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কটা কি? 4 নম্বর অঙ্কে সুস্পষ্টভাবে বলা হচ্ছে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 6 মিনিটে পূর্ণ হয়। তাহলে নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 3 মিনিট পরে একটি নল বন্ধ করে দেয়, চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 5 মিনিট সময় লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আমার মনে হয় যে দাগটা নিয়ে আমাদের শুরুতে একটু কথা বলা উচিত। এখানে সুস্পষ্টভাবে বলছে দুটি নল এবং এটা যেটা 6 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করে। এখন দুটি নল একসঙ্গে খুলে দিচ্ছেন। হুম, খুলে দেওয়ার 3 মিনিট পরে একটা নল বন্ধ করবে এবং আহ, অপর একটা নল চলতে থাকবে, সেটা দিয়ে পূর্ণ হতে আরো 5 মিনিট সময় লাগবে। এখন প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তার মানে আমরা দাগটা নিয়ে একটু কথা বলতে পারি। সেটি হচ্ছে, আমরা দাগটা একটু বুঝবো, একটু সময় লাগুক, সমস্যা নেই। ধরেন এটি একটি চৌবাচ্চা, এখানে দুটো নল আছে। এটা হচ্ছে আমার প্রথম নল, এটা হচ্ছে আমার দ্বিতীয় নল। ওকে, এখন এই নলটার ক্ষেত্রে তারা বলছে যে চৌবাচ্চাটি 6 মিনিটে পূর্ণ হয়। এই দুটি নল যদি আপনি একসাথে শুরু করেন, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় নল যদি একসাথে শুরু করেন, তাহলে টোটাল 6 মিনিট সময় লাগে। ওকে, যা হোক, এখন আপনারা জানেন যে এটা যা হোক ওটা পড়ে আসতেছে। তারপর নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 3 মিনিট পর, অর্থাৎ এই নল দুটি একসাথে আপনি খুলে দিলেন, খুলে দেওয়ার পর এটা 3 মিনিট কাজ করবে। কয় মিনিট? 3 মিনিট এই নল দুটি পূর্ণ কাজ করবে। তারপরে গিয়ে দেখা যাচ্ছে, আমি ওই চিত্রটা আবার রাখছি, যে এখানে ধরে নিচ্ছি যে প্রথম নলটা 3 মিনিট পর, একটা নল মানে বন্ধ, একটা নলের কথা বলছে, আমরা ধরে নিচ্ছি প্রথম নলটায় 3 মিনিট পর আমরা বন্ধ করে দিলাম, আর এই দ্বিতীয় নলটা চলতে থাকলো। তাহলে লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে দ্বিতীয় নল, দ্বিতীয় নলটা চলতে থাকবে, প্রথম নলটা আমরা বন্ধ করে দিলাম। দেখেন, তার আগে এই ছকটাতে যদি আপনি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার দুটো নলই, সরি এটা সহ হবে, দুটো নলই কিন্তু 3 মিনিট পর্যন্ত কাজ করেছে। হুম, আর এখানে যে চিত্র 2-তে যে ঘটনা ঘটতেছে, এখানে হচ্ছে একটা নল 3 মিনিট পরের ঘটনা, যে একটা নল বন্ধ থাকবে আর দ্বিতীয় নলটা চালু থাকবে, এবং তারপরেও এখানে আরো 5 মিনিট।
যদি তাই সত্যি হয়, তার মানে আমি বলতেই পারি এই 5 মিনিট এই দ্বিতীয় নল একা কাজ করবে, এই নলটা একা কাজ করবে, কারণ আমার তো প্রথম নলটা বন্ধ। হ্যাঁ, তার মানে লক্ষ্য করে দেখুন যে আমরা এখানে দুটো তথ্য পেলাম। একটা তথ্য হলে চিত্র একে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে দুটো নল একসাথে একটা নির্দিষ্ট সময়, যেমন এখানে 3 মিনিট কাজ করলো। ওকে, 3 মিনিট কাজ কতটুকু করলো সেটা কিন্তু আমরা 3 মিনিটে বের করে নিতে পারি যে এখানে কতটুকু কাজ করলো। ওকে, তারপরের চিত্রে যেটা চিত্র টুতে দেখতে পাচ্ছি সেখানে একটা নল বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় নলটা চালু থাকবে এবং সেটা 5 মিনিট কাজ করবে। কথাটা ক্লিয়ার? এই 5 মিনিটে আসলে সে কি কাজ করবে? ওই যে চিত্র একে প্রথম এবং দ্বিতীয় নল 3 মিনিটে যতটুকু পূর্ণ করবে, আমি ধরে নিচ্ছি যে এইটুকু পূর্ণ করলো। আমি যেহেতু এখনো অঙ্ক করতেছি না, আমরা যখন অঙ্ক করব বিষয়টা দেখা যাচ্ছে যে তখন আপনারা ক্লিয়ার হবেন। আমি এখানে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি। ধরে নিচ্ছি যে চিত্র একের যে ফ্যাক্টটা, চিত্র একের চিত্রের একের যে সমস্যাটা সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখুন, সরি একটা কল চলে আসছিল, একটু জাস্ট মিনিট। ওকে, থ্যাংক ইউ। এখানে যে এখানে দুটো নল যখন কাজ করলো, প্রথম নল এবং দ্বিতীয় নল যখন আমার 3 মিনিট কাজ করলো, এই 3 মিনিটে তো সে একটা অংশ পূর্ণ করবে। আমি ধরে নিলাম এইটুকু প্রথম দ্বিতীয় নল পূর্ণ করলো। তাহলে এই যে বাকি যে জায়গাটা থাকবে, এটাই কিন্তু এই 5 মিনিটে কে পূর্ণ করবে? এই যে দ্বিতীয় নলটা পূর্ণ করবে, অর্থাৎ আমাদের দুটো নলে যে দ্বিতীয় নল যেটা ছিল এটা। কথাটা ক্লিয়ার? আমার মনে হয় তাহলে প্রথম এবং দ্বিতীয় নল 5 মিনিটে আসলে কতটুকু কাজ করে, এটা তো আমার অনুমানে ধরা। সেটা আমার 3 মিনিটে কতটুকু কাজ করে সেটা আমাকে আগে বের করতে হবে। তারপর এই যে বাকি যে কাজটা থাকবে, এই বাকি অংশটুকু আমাকে বের করতে হবে। কথাটা ক্লিয়ার? বাকি অংশটাও আমাকে বের করতে হবে। তার মানে চলুন এবার অঙ্কে চলে যাচ্ছে সরাসরি। ওকে, এবার আমরা এখানে স্বাভাবিক নিয়মে অঙ্কটা করব। সেটি হচ্ছে প্রথমত রিটেন আকারে করব, কারণ আপনারা জানেন যে আমাদের এসআই পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রিটেন পরীক্ষায় এই অঙ্কগুলি আসে এবং বিভিন্ন ব্যাংকেও এই অঙ্কগুলি আসে। যদিও ব্যাংকের অঙ্কগুলি আমাদের ইংলিশ ভার্সনে হয়ে থাকে, তারপর আমি বাংলায় করাচ্ছি, আমার মনে হয় যে তাতে খুব একটা সমস্যা হবে না। ওকে, একটু দেখেন দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 6 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমি যদি বলি যে প্রথম এবং দ্বিতীয় নল, দুটি নলকে আমি একটু নামকরণ করে নিলাম। তারা 1 মিনিটে 1 মিনিটে আসলেই এত অংশ পূর্ণ করে। তারা এভাবে 3 মিনিট পর্যন্ত কাজ করে। 3 মিনিট পর্যন্ত কাজ যদি করে তাহলে 3/6 হবে। তার মানে মজার ব্যাপার হচ্ছে তারা এই চৌবাচ্চার এই চৌবাচ্চার এই চৌবাচ্চার অর্ধেক পূর্ণ করে ফেলছে। খেয়াল করে দেখেন। তাহলে আমার বাকি থাকে কতটুকু? আমি যদি ব্রেকেটেই লিখি, বাকি থাকে এইটুকু, আরও অর্ধেক আমার বাকি থাকে। তাহলে বাকি অর্ধেক থাকলো, এইটুকু আমার ফিল আপ করে ফেলেছে চৌবাচ্চার, তাহলে বাকি থাকলো আরও কত? অর্ধেক। আপনি যদি গাণিতিক ভাষায় মানে দেখা যাচ্ছে সলভ করতে চান, তাহলে দেখা যাচ্ছে যে আপনি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বড় কথা মানে সেটা তো আপনার রিটেন আকারে যদি আসে তাহলে তো অবশ্যই আপনি সেটা বের করবেন, তাই না? যেমন আপনি যদি লেখেন যে খালি থাকে চৌবাচ্চাটির চৌবাচ্চাটির দেখা যাচ্ছে 1 মাইনাস এত, তার মানে এত অংশ, তার মানে হাফ অংশ। আপনি চাইলে এটা করে ফেলতে পারেন যখন রিটেন করবেন। কিন্তু আমরা যেহেতু এখানে যখন এমসিকিউ করব, তখন আমাদের এই লাইনগুলি দরকার নেই, আমরা এই ব্র্যাকেটেই এখানে লিখে নিতে পারি। ওকে, এবার আসুন, তাহলে বাকি থাকলো কত? হাফ। এই হাফটা কে করবে? এই যে দ্বিতীয় যে নলটা ছিল, আমাদের প্রথম নল না, আমাদের এই যে দ্বিতীয় নলটা যে ছিল, প্রথম নল বন্ধ করার পর এই দ্বিতীয় নল কাজ করবে। সে কাজ করবে কয় মিনিট? 5 মিনিট কাজ করবে। তাহলে 5 মিনিট যদি কাজ করে, তার যদি 1 মিনিটের ক্ষমতা আমরা বের করতে পারি, তাহলে একটা তার দ্বিতীয় নলের টোটাল সময়টা আমরা পাবো। এখানে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তার মানে আমার প্রথম নলের কয় মিনিট লাগবে, দ্বিতীয় নলের কয় মিনিট লাগবে সেটা বের করতে হবে। এখন যদি আমি এখানে 1 মিনিটের ক্ষমতা পেয়ে যাই, তাহলে অন্তত দ্বিতীয় নলের 1 মিনিটের দ্বিতীয় নলের টোটাল সময়টা পেয়ে গেলাম। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা অঙ্ক করি।
এবার তাহলে পেলাম কত, হাফ অংশ। এই হাফ অংশের ব্যাপারে তত কি দেওয়া আছে, যে ওই যে দ্বিতীয় নলটা 5 মিনিট কাজ করে, তাহলে এই হাফ অংশর হিসাবটা আমরা বের করব। তাহলে আমরা দেখব যে 5 মিনিটে কে, এটা দ্বিতীয় নল, আমি দ্বিতীয় নলটা ব্রেকেটে নিই, 5 মিনিটে সে হাফ অংশ পূর্ণ করে। ওকে, তাহলে সে 1 মিনিটে পূর্ণ করবে। আমরা জানি যে পরবর্তী ভগ্নাংশে এখানে আমাকে কি করতে হবে, নিচে ভাগ করব। আমরা যখন দেখা যাচ্ছে 5 থেকে 1-এ আসবো তখন ভাগ হবে। আমি হয়তো দুর্বলদের জন্য একটু ডিটেলসই দেখিয়ে দিই, কারণ একবার দেখালে ক্ষতি নেই, আপনারা পরবর্তীতে আজীবন ভুল করবেন না। অর্থাৎ হাফ, এগুলি নিয়ে আমি পূর্বে অনেকবার কথা বলেছি, তো আবার নতুন করে কথা বলতে চাচ্ছি না, আপনারা পূর্বের ক্লাসগুলো একটু দেখে নেবেন। সরি, এটা 1/, এত, তার মানে কি 1/10। তাহলে আমি পেলাম, যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে দ্বিতীয় নল 1 মিনিটে কাজ করে 1/10। ওকে, এখন আমার একটা জিনিস আমাকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আমার এখানে তথ্য দেওয়া আছে। প্রথম, দেখুন একদম বামে দেখুন, নীল কালারে আমি যেটা লিখেছি, প্রথম দ্বিতীয় নল 1 মিনিটে কাজ করে অর্ধেক, মানে প্রথম নল এবং দ্বিতীয় নল 1 মিনিটে কাজ করে কত, অর্ধেক। তাহলে এখান থেকে যদি আমি দ্বিতীয় নলের 1 মিনিটের ক্ষমতা 1/10 বাদ দেই, আমি যদি বাদ দেই, তাহলে দ্বিতীয় নল কাটা যাবে। তাহলে আমার প্রথম নলের 1 মিনিটের ক্ষমতা থাকতেছে। প্রথম নলের 1 মিনিটের ক্ষমতা যদি থাকে, লসাগু এখানে 5, এখানে কত, দেখা যাচ্ছে যে এখানে 1, তাহলে কত হচ্ছে আমার এখানে আস্তে আস্তে 4/10। আমি যদি কাটাকাটি করি, এখানে যদি আমি স্বাভাবিকভাবে, আমি যদি নর্মালি যদি এখানে কাটাকাটি করি, মানে ওকে, দেখেন, তাহলে যদি আমি স্বাভাবিকভাবে এখানে আহ, আমি এটা কাটাকাটি করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমার 2/5, আমার মনে হয় ক্যালকুলেশন একটু গুলিয়ে ফেলেছি। হ্যাঁ, এখানে জাস্ট মিনিট, একটু ভুল করে ফেলেছি, প্লিজ একটু খেয়াল করুন। এখানে আমরা যে মানটা নিয়েছি সেটা একটা ভুল মান নিয়েছি। এই যে এই মানটাতে একটা ভুল মান নিয়েছি, সেটা হচ্ছে 1 মিনিটে কিন্তু আমাদের 1/6, হ্যাঁ 1/6, আর এখানে দ্বিতীয় নলটা আমাদের 1/10। ওকে, তাহলে 1/6, 1/10, তাহলে আমাদের এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের ঠিক হবে। হ্যাঁ, ওকে, দেখেন, এবার যদি আমরা একে সমাধান করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের সমাধানটিতে দাঁড়াচ্ছে যে এখানে আমাদের লসাগু যদি করি তাহলে আমাদের লসাগু দাঁড়াবে 30। 30 যদি লসাগু দাঁড়ায় তাহলে 5, এখানে হবে কত, 3। তাহলে এটা উপরে হচ্ছে 2, নিচে 30, তার মানে এখানে 115, তার মানে প্রথম নলের ক্ষমতা হচ্ছে 1/15। এখন আমাদের কথা হচ্ছে, যদি দ্বিতীয় নল আমার 1 মিনিটের ক্ষমতা 1/10 হয়, তাহলে এটা 10 মিনিট সময় লাগবে। প্রথম নলের যদি ক্ষমতা 1/5 হয়, এটা 15 মিনিট সময় লাগবে। তার মানে এটি হচ্ছে বেসিক অঙ্ক। তাহলে অঙ্কটা যদি আমরা টোটালি দেখার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে, টোটালটা যদি দেখার চেষ্টা করি তাহলে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, যে আমাদের প্রথম আর দ্বিতীয় নলের 1 মিনিটের ক্ষমতা দেখতে হবে 1/6, তারপরে এরা 3 মিনিট কাজ করবে, এটা হচ্ছে 1 মিনিট, তাহলে 3 মিনিট যদি কাজ করে তাহলে আমাদের দেখতে হবে 3 মিনিটে কাজ করতে কত, এত, তার মানে কি অর্ধেক। তাহলে আমাদের এখানে বাকি থাকতেছে কত, কাজটার বাকি অর্ধেক থাকতেছে। এই অর্ধেকটা কে করবে, ওই যে দ্বিতীয় নলটা অর্ধেক কাজ করবে। এখন দ্বিতীয় নলটা এই 5 মিনিটে, যেহেতু 5 মিনিট সে কাজ করবে, 5 মিনিটে সে কাজ করবে এই অর্ধেক, তাহলে সে 1 মিনিটে কাজ করবে মূলত হচ্ছে এখানে 5, তার মানে 1/10। তাহলে বুঝতেই পারি যে আমরা যদি এর বিপরীত ভগ্নাংশ করি তাহলে এর 10 মিনিট সময় লাগবে। ওকে, এবার আসেন, এরপর হচ্ছে আমরা জানি প্রথম দ্বিতীয় নলের 1 মিনিটের ক্ষমতা 1/6, তাহলে দ্বিতীয় নলের 1 মিনিটের ক্ষমতা কত, 1/10। তাহলে এই 1/6 থেকে 1/10 যদি বাদ দেই তাহলে আমাদের প্রথম নলটা চলে আসবে।
তার মানে আমরা প্রথম নলের 1 মিনিটের ক্ষমতা হচ্ছে আমাদের 1/6 থেকে 1/10 বাদ। তাহলে আমাদের হচ্ছে কত? 30, এখানে 5, এখানে হচ্ছে 3, তাহলে 2, 30, 1, 15। তাহলে আমাদের প্রথম নলের যদি 1 মিনিটের ক্ষমতা 1/15 হয়, তাহলে আমাদের সময় লাগবে কয় মিনিট? এখানে 15। তার মানে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে একটা সময় লাগতেছে আমাদের কত? 10 মিনিট, আর একটা সময় লাগবে আমাদের 15। ওকে, এবার অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন, হ্যাঁ, প্লিজ একটু খেয়াল করেন। যদি এখানে বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু মানে কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে, যদি বুঝতে না পারেন সেটাও একটু খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ। ওকে, এবার আমরা এই অঙ্কটা খুব দ্রুত কিভাবে করব? আমরা এই অঙ্কটা যখন খুব দ্রুত করতে যাব, তখন দেখা যাচ্ছে আমরা সরাসরি যে কাজটা করব, দুটি নলের এখানে পরীক্ষার হলে যে কাজটা করবেন, প্রথম দ্বিতীয় নল এটা হচ্ছে 1/60, 1/6। তারপর দুটো নল এরা 3 মিনিট কাজ করবে। তাহলে 3 মিনিট যদি কাজ করে, তাহলে সরাসরি দেখেন আমাদের এটা হচ্ছে অবশিষ্ট কাজ। তাহলে এটা হচ্ছে এই কাজ করবে, তাহলে অবশিষ্ট হচ্ছে কত? হাফ। এটা আপনারা মুখে মুখে বের করে নেবেন। এই হাফ করবে কে? 5 মিনিটে করবে। তাহলে এই যদি হাফ অংশ 5 মিনিটে করে, আহ, তাহলে আপনার আসবে কত? 1/10। তার মানে একটা 10 মিনিট পেয়ে গেলেন। এবার এই যে প্রথমে বের করেছিলেন 1/6, এখান থেকে আপনি 1/10 বাদ দেবেন। কারণ এটা প্রথম দ্বিতীয় দুটোই আছে, আর এটা হচ্ছে আপনার কি? দ্বিতীয়টা। তাহলে এখান থেকে আপনি যদি বাদ দেন, তাহলে এখানে 5, এখানে 3, তাহলে 230, তার মানে কত হচ্ছে? 1/15। এটা হচ্ছে দুটি নল যখন চাচ্ছে তখন আপনাকে একটু ডিটেলস করতে হবে, এবং খুব দ্রুত আশা করি আপনারা সমাধান করতে পারবেন। কথাটা ক্লিয়ার? এবার আমরা পরবর্তী আরও একটি অঙ্কে যাব। আশা করি সেখানে আপনাদের আইডিয়াটা আরও একটু ক্লিয়ার হবে। আপনারা যারা অঙ্কটা বুঝতে পেরেছেন তারা এই অঙ্কটা খুব দ্রুত সমাধানের চেষ্টা করুন। 5 নম্বর অঙ্কটা, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। দুটি নল দ্বারা একটা চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর, অর্থাৎ 4 মিনিট পর্যন্ত তারা একসাথে কাজ করবে। করার পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চা পূর্ণ হতে আরও 6 মিনিট লাগবে। এটা হচ্ছে দ্বিতীয় নলের। ওকে, তাহলে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে? অঙ্কটা আমাদের 20তম বিসিএসে এসেছিল। প্লিজ খুব দ্রুত একটু সমাধান করার চেষ্টা করুন। আর যারা পূর্বের অঙ্কটা বুঝতে পারেননি তারা খুব দ্রুত একটু কমেন্টে জানান, তাহলে আমি আপনাদেরকে এই সুযোগে হেল্প করতে পারবো। এখানে সাইদ হোসেন ভাই বলেছেন স্যার আর একবার প্লিজ। ওকে, আমি এই 5 নম্বর অঙ্কটা করছি, তাহলে আমার মনে হয় যে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। আর যারা বুঝতে পেরেছেন তারা খুব দ্রুত একটু কমেন্টে উত্তর জানিয়ে দিন, ঝটপটে উত্তর জানিয়ে দিন। ওকে, চলুন আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথম নল এবং দ্বিতীয় নল 1 মিনিটে কাজ করে 1/8। এখন দেখা যাচ্ছে এরা কাজ করবে টোটাল 4 মিনিট। কয় মিনিট কাজ করবে? 4 মিনিট। 4 মিনিট কাজ করলে তাহলে স্বাভাবিকভাবে আমাদের কত কাজ করবে? হাফ অংশ। তাহলে আমাদের বাকি থাকবে কত? হাফ অংশ। এই হাফ অংশ করবে কি? এই দ্বিতীয় নলটা। অর্থাৎ এই দ্বিতীয় নলটা যে আমরা হিসাব করি, সে করবে কয় মিনিট? 6 মিনিট। কোন কাজটুকু? এই হাফ অংশ কাজ করবে। তাহলে হাফ অংশ, সরি, 6 মিনিটে সে কাজ করবে কি? এই হাফ অংশ। তাহলে সে যদি 1 মিনিট কাজ করে, তাহলে 1/2 তাহলে কত হবে? এখানে 12। কথাটা ক্লিয়ার? এবার আমরা দেখব যে প্রথম নলটা, এখানে প্রথম ও দ্বিতীয় নলের একসাথে হচ্ছে কত? প্রথম নল তাহলে 1 মিনিটে কত কাজ করবে? বের করি। 1 মিনিটে কাজ করবে। এখানে এই দুটোর ক্ষমতা থেকে আমরা বাদ দেব কোনটা? এই দ্বিতীয় নলের ক্ষমতা। তাহলে দ্বিতীয় নলের ক্ষমতা যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের যা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে, আমাদের লসাগু হচ্ছে কত? 24। তাহলে 3 8 24, সরি 12 × 24, 124। তাহলে আমাদের স্বাভাবিক উত্তর চলে আসতেছে, যেটা দ্বিতীয় নল, যেটা আমাদের 1/12 লাগতো, সেটার টোটাল সময় লাগবে আমাদেরকে 12 মিনিট।
আর যেটা 1 বাই প্রথম নলের যেটা 1/24 লাগতো এটা লাগবে আমার 24। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। কথাটা ক্লিয়ার? ইতিমধ্যে অনেকে উত্তর লিখেছেন। ওকে হৃদয় গাজী ভাই, আশা করি এখন বুঝতে পারবেন। আর যারা আমার উইকিকে শুরু থেকে ক্লাসগুলি করেননি তাদের জন্য একটু জটিল মনে হতে পারে, তারপর আমি ডিটেলস কথা বলছি, এরপরেও সমস্যা থাকার কথা না। তারপরেও যদি মনে করেন আপনার সমস্যা আছে তাহলে সেই প্রিভিয়াস ক্লাসগুলি একটু আপনারা করে নেবেন দয়া করে। ওকে, তাহলে এখানে তানহা চৌধুরী বলেছেন 24/12 এবং কনক ভাই বলেছেন 24/12, একইভাবে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন ওকে খ। থ্যাংক ইউ। তাহলে এই অঙ্কটা খুব দ্রুত আপনি যেভাবে সলভ করবেন সেটা হচ্ছে প্রশ্নপত্রে যেভাবে দাগিয়ে সলভ করবেন সেটা হচ্ছে আমাদের প্রথম নল এবং আমাদেরকে দ্বিতীয় নলের, প্রথম নল এবং দ্বিতীয় নলের 1 মিনিটের ক্ষমতা হচ্ছে 1/8। কথাটা ক্লিয়ার? এরা কয় মিনিট কাজ করবে? এখানে 4 মিনিট কাজ করবে। তাহলে তারা কাজ করতে যেত অর্ধেক। তাহলে অর্ধেক কাজ করলে বাকি থাকবে অর্ধেক, এই বাকি অর্ধেক করবে কে? এই দ্বিতীয় নল। তাহলে দ্বিতীয় নল যদি আমার বাকি অর্ধেক করে তাহলে সে করবে মতো নিচে 2 এর সাথে কত 6 গুণ করে দেন, তাহলে হচ্ছে কত 112। তার মানে সে সময় নেবে কয়দিন, কয় মিনিট? 12 মিনিট। কথাটা ক্লিয়ার? এবার আপনি এই যে প্রথম দ্বিতীয় নলের 1 মিনিটের ক্ষমতা আপনি পেয়েছিলেন সেটা 1/8 পেয়েছিলেন, আর এখানে দ্বিতীয় নলের 1 মিনিটের ক্ষমতা পেয়েছেন 1/12, তার মানে 24। তাহলে দেখা যাচ্ছে আপনার এখানে কত 3, এখানে 2, 1/24, তার মানে ওকে। থ্যাংক ইউ। আমরা এবার আরও একটি অঙ্কে যাব, 6 নাম্বার। ওকে, এবার 6 নম্বর অঙ্কটা দেখুন। 6 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ হতে কত মিনিট লাগবে। দেখেন এই অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কিন্তু খুব একটা কিছু নয়। এই অঙ্কটা আরো সহজভাবে করতে পারবেন কারণ এককভাবে বলছে, দ্বিতীয় নলের ক্ষমতাটা চেয়েছে। তাহলে দুটি নল দিয়ে এখানে সরি, আমি যদি বলি প্রথম নল, আপনারাও খুব দ্রুত করে ফেলতে পারেন যে এখানে প্রথম নল এবং দ্বিতীয় নল আসলেই কত 1/8 অংশ একদিনে কাজ করে, 1 মিনিটে কাজ করে, তাহলে সে 6 মিনিট কাজ করবে। 6 মিনিট কাজ করলে এখানে কত 3, এখানে কত 4, তাহলে 3/4। তাহলে অবশিষ্ট থাকলে আমার কত 1/4। তাহলে দেখুন এই 1/4 এখানে যে মূলত কাজ করতেছে কত 1/4 কাজ করবে 6 মিনিটে। এখন একটু খেয়াল করে দেখেন, তাহলে 1/4 যদি 6 মিনিটে কাজ করে তাহলে দ্বিতীয় নলের ক্ষেত্রে আমাদের টোটাল আসবে কত, এমনিতেই বোঝা যাচ্ছে, তারপরে আপনারা দেখেন 1/4 নিচে কত 6, তাহলে কত 24, তাহলে সরাসরি 24। কথাটা ক্লিয়ার? আপনি এভাবে হিসাব করতে পারেন, অথবা এই 1/4 সমান সমান 6 মিনিট, যেহেতু এই সময়ে সে এই কাজটা করবে তার মানে ভগ্নাংশের ভাষায় 6 × 4, তার মানে কত 24 মিনিট। এভাবেও আপনি করতে পারেন। অর্থাৎ একটা নলের থাকলে তখন হয়তো অঙ্কটা অনেক সহজ, আপনি খুব দ্রুতই করে ফেলতে পারেন। কথাটা ক্লিয়ার? আর দুটো নল থাকলে আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। থ্যাংক ইউ। এবার আমরা আরও একটি অঙ্কে যাব, 7 নম্বর অঙ্ক। ওকে, 7 নম্বর অঙ্ক অলরেডি অনেকেই জবাব দিয়েছেন। এখানে আপনারা একটু নাম্বার সহ জবাবটা দিলে সুবিধা হয়, কারণ বিল্লাল হোসেন ভাই বি দেখতে পাচ্ছি, এটা আগের অঙ্ক না পরের অঙ্ক বুঝতেছি না। সাইদ হোসেন ভাই বি, ওকে মনে হয় পরে বলেছেন। সাইদ হোসেন ভাই ডি, এটা ঠিক আছে। শাহিনা শাহি আপ বলেছেন ডি, এটাও ঠিক আছে। থ্যাংক ইউ। এবার আমরা এই অঙ্কটা দেখব। এখন এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। চলেন আমরা একটু তাহলে দাগটি একটু সময় নেই। এটা হচ্ছে এখানে দুটি নল, দুটি নল তারা চৌবাচ্চা যথাক্রমে একটা দিয়ে লাগবে 20 মিনিট, 30 মিনিট।
চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নলই একসঙ্গে খুলে দেওয়া হলো। এই যে দুটি নলই একসাথে খুলে দেওয়া হলো, এই কথাগুলির উপর কিন্তু আপনাকে দৃষ্টি দিতে হবে। এখন প্রথম নলটি কখন বন্ধ করলে 18 মিনিটে চৌবাচ্চাটি পানিপূর্ণ। তার মানে প্রথম নলটা এমন এক সময় বন্ধ করতে হবে যেন 18 মিনিটে চৌবাচ্চাটি পানিপূর্ণ হয়। এখন আমার কথা হচ্ছে অঙ্কে আগে দাগটা বুঝতে হবে। দাগই না বুঝতে পারি তাহলে অঙ্ক করে কোনো লাভ নেই। এটা একটি চৌবাচ্চা। এখন আমি যদি দুটো ধরেন নল নেই, এই একটা নল নিলাম, ধরুন এই একটা নল নিলাম, দুটো নল। এখন দুটো নলের এটা এর লাগে 20 মিনিট, পরের নলটার সময় লাগে 30 মিনিট। ওকে, এখন ইস্যুটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে চৌবাচ্চা এই দুটো নলই ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রথম নলটা এমন এক সময় বন্ধ করতে হবে, আমি যদি চিত্রটা আরও একটা চিত্র আঁকি, অর্থাৎ এখানে প্রথম নলটা এমন এক সময় বন্ধ করতে হবে, এই নলটা এমন সময় বন্ধ করতে হবে যে তা এই বন্ধ করার পরও নলটা পূর্ণ হতে 18 মিনিট সময় লাগবে। অর্থাৎ এখন বিষয়টা হচ্ছে এখানে একটা বেসিক বিষয় আপনাকে এখানে বিল্লাল হোসেন ভাই বলছে বুঝিনি স্যার 1/4 কিভাবে হলো। আমার মনে হয় যে এখানে 3টা অঙ্ক আমি করেছি। আমার মনে হয় যে আপনার ভিডিওটা আবার একটু লাইভ ক্লাস শেষ হলে একটু রিভিউ করে দেখে নেবেন। আমার মনে হয় বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরেও বুঝতে না পারলে পরবর্তীতে নক করবেন ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ দেখেন এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে, দেখেন দুটো নল, এই দুটো নলের ক্ষমতা দেওয়া আছে, যা হোক এগুলি পরে আমাদের যখন লাগবে তখন দেখা যাবে। এখানে মূল কথাটা হচ্ছে দুটো নল কাজ শুরু করবে, একসাথে ছেড়ে দেওয়া হবে, কিন্তু প্রথম নলটা এমন একটা সময়ে বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া মানে কি, দ্বিতীয় নলটা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা পানি পড়তেই থাকবে। এই অবস্থায় টোটাল সময় লাগবে 18 মিনিট। এখানে যে আইডিয়াটা আপনাকে প্রথম বুঝতে হবে, দেখতে হবে অঙ্কে তথ্য কার দেওয়া আছে, প্রথম নলের আর দ্বিতীয় নলের। এখানে যে কোনো না কোনো একটার তথ্য আমার দেওয়া থাকবে, হয়তো দুটোরই তথ্য দেওয়া থাকবে অথবা আমার একটার তথ্য দেওয়া থাকবে। এখানে তথ্য দেওয়া আছে, দেখেন এই যে একটু চিন্তা করলেই বুঝবেন যে দ্বিতীয় নলটা অ্যাক্টিভ ছিল প্রথম নলটা বন্ধ করার পরও, তার মানে দ্বিতীয় নলটা এই যে প্রথম থেকে কাজ শুরু করেছিল একদম শেষ পর্যন্ত টোটাল এই প্রথম মিনিট থেকে ঠিক 18 মিনিট পর্যন্ত সময় সে কি ছিল, অ্যাক্টিভ ছিল। এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে দ্বিতীয় যে নলটা, এই নলটা টোটাল 18 মিনিটই কাজ করছে। তার মানে কি এই 18 মিনিট তথ্যটা মূলত কাকে দেওয়া, দ্বিতীয় নলের। প্লিজ একটু বোঝার চেষ্টা করে। তাহলে 18 মিনিট তথ্যটা দ্বিতীয় নলের, মানে যার তথ্য দেওয়া থাকবে আমরা তার সাথে তুলনা করব। তার মানে দ্বিতীয় নলের 1 মিনিটের ক্ষমতা কত, 1/30। চলুন এবার অঙ্কটা করা যাক। ওকে, এবার এই অঙ্কে আমরা দেখব, আমরা যে বিষয়গুলি এখন শুরুতেই ভাববো সেটা হচ্ছে এই 18 মিনিট হচ্ছে যত দ্বিতীয় নল শুরু থেকে শেষ পর্যন্ত 18 মিনিট কাজ করছে। তাহলে আমরা দ্বিতীয় নল থেকে কাজ শুরু করব। যদিও আপনি শুরুতে লিখে নিতে পারেন প্রথম নল 1/20, দ্বিতীয় নল 1/30। তো যাই হোক দ্বিতীয় নল থেকে কাজ করতে, আমরা দ্বিতীয় নল 1 মিনিটে কাজ করবে 1/18। তাহলে এভাবে সে কাজ করবে কত, এখানে 1/30। তাহলে এভাবে সে কাজ করবে মূলত কত, 18 মিনিট। তাহলে এখানে 18 মিনিট পর সে 18 মিনিটে আসলেই এই এই চৌবাচ্চাটা আমি ধরি, তাহলে মূলত সে কতটুকু কাজ করে ফেলবে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত 18 মিনিটে তার কাজের অংশটা আমরা বের করে ফেলব। তাহলে এখানে 3×6 = 18, এখানে 5×6 = 30। তার মানে সে 18 মিনিটে এটাকে যদি 5টা ভাগ করেন, 5টা, তার মানে সে 3 ভাগ, এই যে এখান থেকে এই 3 ভাগ, এই 5 ভাগের 3 ভাগ সে দ্বিতীয় নল একাই ফিল আপ করবে। তার মানে আমার বাকি থাকলো কত,
এই যে 5/2 এটা কে ফিল আপ করবে? ওই প্রথম নলটা। কারণ এখানে দ্বিতীয় নলের 18 মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত সময়টা আমরা হিসাব করে ফেলছি, টোটাল সময়টা। টোটাল সময়ে সে কি 3/5 কাজ করে। তার মানে কি বাকি যে কাজটা থাকলো 2/5, অর্থাৎ তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রথম নল কাজ করবে, এখানে ব্রেকেটেও লিখতে পারেন 2/5। হ্যাঁ, অথবা আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, এটা আপনার একান্ত ইচ্ছা। সরি, টু। এখন এইটুকু কাজ করে, তাহলে এবার আমরা এই যে তথ্যটা পেলাম এটা কার? এই তথ্যটা দ্বিতীয় নলে, সরি প্রথম নলে। তাহলে প্রথম নলের 1 মিনিটের ক্ষমতা কত? 1/20। তাহলে এখানে আমি দুভাবে চিন্তা করতে পারি যে প্রথম নল সম্পূর্ণ কাজ করতে, আমি যদি দুভাবেই আমি দেখাচ্ছি বিষয়, যে প্রথম নল দেখা যাচ্ছে এত অংশ কাজ করে মূলত 1 মিনিটে, তাহলে সম্পূর্ণ অংশ কাজ করে 20 মিনিট, আর সে কাজ করবে কত? 2/5। তাহলে 20 × 2/5, তার মানে সে মূলত 8 মিনিট কাজ করবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ 8 মিনিট পরে তাকে বন্ধ করে দেওয়া হবে। এখন বিষয়টা হচ্ছে এইটুকু আপনার এখানে এই লাইনটা লেখার দরকার নেই, কারণ আপনি প্রথম নলের কতটুকু কাজ করছে সেটা পেয়েছেন। যে সম্পূর্ণ কাজটা করতে সময় নেয় 20 মিনিট, এটা আমাদের অঙ্কের দাগেই দেওয়া আছে। তাহলে সে কাজ করেছে কত? 2/5। তার মানে আপনি সরাসরি এটা লিখে ফেলতে, তার মানে 8 মিনিট। এখন তাহলে এখানে অঙ্কের ধাপ কি কি হলো? ধাপ একটাই, শুধু 18 মিনিট দিয়ে দ্বিতীয় নলের 1 মিনিটের ক্ষমতা তুলনা করে তার কাজের অংশটা বের করব। তারপর বাকি কাজটা আমরা প্রথম নলের 1 মিনিটের ক্ষমতার সাথে তুলনা করব। ব্যাস, এখানে খুবই সিম্পল একটু কাজ। তাহলে আমরা যদি অঙ্কটাকে নিয়ে চিন্তা করি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা শুরুতেই বলে ফেলতে পারি যে এই নলটা কার? দ্বিতীয় নল। তাহলে দ্বিতীয় নলের 1 মিনিট ক্ষমতা 1/30। তাহলে আপনি এভাবে কাজ করেন 1/30, তাহলে সে 18 মিনিট কাজ করছে। হ্যাঁ, তাহলে এই 18 মিনিটে সে কতটুকু কাজ করলো? এখানে 3, এখানে হচ্ছে কত? 5। তার মানে 3/5, এটা 18 মিনিটে কাজ করলো। এবার ব্রেকেটে লেখেন, তাহলে বাকি থাকলে কত? 2/5। এই 2/5টা কাজ কে করলো? আমাদের প্রথম নল। তাহলে প্রথম নল আমাদের টোটাল কাজ করতে সময় নেয় 20 মিনিট, আর সে কাজ করছে 5-এর এত অংশ। তাহলে সে সময় কত নেবে? 8 মিনিট। তার মানে পরীক্ষার হলে এই ফাঁকে ফাঁকে অঙ্কটা আপনি করে শেষ করতে পারেন। তার মানে আপনার কাজ হচ্ছে যে যতটা সম্ভব হয় যে প্রশ্নপত্রে কিভাবে দাগে অঙ্ক করতে হয় এই অভ্যাসটা আপনাকে। কথাটা ক্লিয়ার? তাহলে আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। প্লিজ অঙ্কটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে খুব দ্রুত একটু কমেন্ট। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। এই অঙ্কটা আমার ম্যাথ টিউটর বইতে এভাবেই সাজানো, ডিটেলস এবং শর্টকাট করেই সাজিয়েছি। আমার মনে হয় আপনারা নিজ থেকে পড়লেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ওকে, এখানে আমাদের পরবর্তী তথ্যটা হচ্ছে 8 নম্বর। এবার 8 নম্বর অঙ্কটা আপনারা একটু খুব দ্রুত সমাধানের চেষ্টা করেন। আপনাদের একটু কাজ দিচ্ছি, একটু ভগ্নাংশ আছে, দেখি আপনারা পারেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু করেন। আমি আপনাদের 1 মিনিট সময় দিচ্ছি। ওকে, 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট সময়ে একটু সমাধান করতে থাকুন।
আপনাদের কিন্তু সময় প্রায় শেষ, হ্যাঁ, সময় প্রায় শেষ। আমার মনে হয় যে আমরা অঙ্কটা এখন দেখতে পারি। অঙ্কটার ক্ষেত্রে প্রথমত বিষয় হচ্ছে আপনি এই ভগ্নাংশটা একটু ভাঙিয়ে নেবেন, হ্যাঁ। 27 কত আমাদের 74 আর 1 75, 75/2, এটা হচ্ছে প্রথম, হ্যাঁ। আবার বিয়ের হচ্ছে এখানে 45। এখানে কিন্তু একটু কৌশল আছে, বি নলটি কখন বন্ধ করলে। হ্যাঁ, এবার কিন্তু প্রথম নলটা বলে নাই, এবার বলছে বি নলটা কখন বন্ধ করলে। তার মানে আমরা এবার যে কাজটা, বি নলটা বন্ধ করে দিতে, তার মানে এ নলটা দেখা যাচ্ছে আধা ঘন্টা কাজ করবে। কত ঘন্টা কাজ করবে, মানে এখানে আপনি ভাঙিয়ে নেবেন 30 মিনিট। এ নল কত, এই যে 75/2, আপনারা জানেন এটা যদি উল্টিয়ে নেই তাহলে 2/75 হবে। আর সে কাজ করবে কত, 30 মিনিট। এটা কে, এ কাজ করবে, হ্যাঁ। আমরা জানি যে ভগ্নাংশকে উল্টিয়ে নিলেই মোট সময় থাকলে আমাদের 1 মিনিটের ক্ষমতা আসবে, আর 1 মিনিটের ক্ষমতা থাকলে আমাদের মোট সময় আসবে। এটা আমি এর পূর্বের ক্লাসগুলিতে অনেকবার বলেছি। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 15×2 = 30, 5×15 কত আমাদের 75, তাহলে উপরে 4 নিচে 5, তাহলে অবশিষ্ট আমাদের 1/5 থাকলো, হ্যাঁ। অবশিষ্ট থাকলে 1/5, এটা কাজ করবে কে, এই যে বি কাজ করবে। তাহলে বি এর ক্ষমতার সাথে তুলনা করেন, বি সম্পূর্ণ কাজটা করতে সময় 45 মিনিট নিলে আর সে কাজ করবে কত, সে কাজ করবে 1/5, তাহলে সে কয় মিনিট সময় নেবে, তার মানে উত্তর হচ্ছে কয় মিনিট। ওকে, ওকে, এবার তাহলে আমরা, আপনারা কিন্তু এখনো অঙ্কটা সমাধান করেননি, হ্যাঁ। ওকে, যদি কারো সমস্যা থাকলে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ। এবার তাহলে আমরা একদম শেষের দিকে চলে আসছে, আমরা আরও দুটো অঙ্ক করব, খুবই ইম্পর্টেন্ট দুটি অঙ্ক। চলুন এই দুটি অঙ্ক দেখা যাক। আমরা দেখুন 8 নম্বর সমস্যা না থাকলে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। ওকে, আনোয়ার হোসেন ভাই বলেছেন 9, থ্যাংক ইউ। আপনারা 9 নম্বর অঙ্কের দাগটা পড়তে থাকেন আর বাকি কমেন্টগুলি আমি একটু দেখতে থাকি। আনোয়ার হোসেন ভাই বলেছেন 9, আর আহমেদ সুরাইয়া বলেছেন 2। হ্যাঁ, আপনারা পরের দাগটা একটু পড়ে ফেলতে থাকেন। এখানে মাহমুদ ইকবাল ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। এবার দেখেন আমি তাহলে 9 নম্বর অঙ্কে যাচ্ছি। 9 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে, চলুন দাগটা একটু বোঝার চেষ্টা করি। দুটি নল, একটা এ আর একটা বি। এর 15 মিনিট, বি এর 20 মিনিট লাগে। দুটো নল একসঙ্গে খুলে দেওয়ার 4 মিনিট পর, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা তথ্য, একসঙ্গে খুলে দেওয়ার 4 মিনিট এ নলটা বন্ধ করা হলো। চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট কত সময় লাগে? কথাটা ক্লিয়ার? প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে দাগটাকে বুঝতে হবে। এটা হচ্ছে এটা প্রথমত হচ্ছে দুটো নল। আমি যদি দুটো নল চিন্তা করি তাহলে দুটো নল একসঙ্গে খুলে দিলাম, খুলে দেওয়ার পর এটা 4 মিনিট পর, তার মানে 4 মিনিট পর্যন্ত তারা একসাথে কাজ করবে। 4 মিনিট পর্যন্ত কি করবে, একসাথে কাজ করবে। 4 মিনিট পর্যন্ত যদি একসাথে কাজ করে তাহলে 4 মিনিটে তো একটা পরিমাণ কাজ শেষ করবে। তার মানে আমাদের সেটা আগে বের করে নিতে হবে, যে 4 মিনিটে আগে দেখতে হবে সে কতটুকু কাজ করে। ওকে, আমাদের 4 মিনিটে দেখতে হবে সে মূলত কতটুকু কাজ করে, অর্থাৎ এ এবং বি একত্রে কতটুকু কাজ করে। ধরেন একটা নির্দিষ্ট পরিমাণ কাজ তো করবেই, আমি অনুমানে ধরে নিচ্ছি এই পরিমাণ কাজ করলো, তারপরে বাকি একটা কাজ থাকবে। আমরা সেটি নিয়ে পরে ভাববো যে বাকি কাজটা দেখা যাচ্ছে, এটা নিয়ে আমরা একটু পরে চিন্তা করবো। আমরা এবার অঙ্কে চলে যাচ্ছি।
আমাদের মূল কথা হচ্ছে যে টোটাল 4 মিনিট কে কাজ করবে, তারা একসঙ্গে কাজ করবে। কথাটা ক্লিয়ার? তাহলে কাজ করার পরে একটা অংশ কাজ থাকবে, এই কাজটা এ নল বন্ধ হলে তাহলে বি নল কাজটা করবে, এটিই স্বাভাবিক। একটা বন্ধ থাকলে আরেকটা কাজটা করবে। এখন তাহলে আমাদের এই অঙ্কের মূল ফ্যাক্টটাই হচ্ছে একসঙ্গে কথাটা থাকার কারণে দুটো নল 4 মিনিট যতটুকু কাজ করেছে সেটা আগে বের করব, তার ফলে আমরা দেখতে পাবো যে তারা একটা অংশ কাজ শেষ করবে, তারপরে গিয়ে বাকি যে কাজটা থাকবে অর্থাৎ খালি যে চৌবাচ্চাটা থাকবে এটা যে নলটা বন্ধ নেই অর্থাৎ বি নাম্বার, সে এই কাজটা করবে। এই হচ্ছে আমাদের অঙ্কের দাগটা। এবার চলুন একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা যদি সলিউশনে চলে যাই তাহলে সরাসরি যদি লিখি যে এ নল 1 মিনিটে কাজ করে 1/15, বি নল 1 মিনিটে কাজ করে 120, তাহলে একত্রে মানে কি একসঙ্গে, তাহলে এ প্লাস বি তারা 1 মিনিটে কাজ করবে 120। তাহলে এখানে গিয়ে আমাদের লসাগু কত হবে 60। লসাগু যদি 60 হয় তাহলে আমাদের এখানে হবে এটা 4, এটা হচ্ছে 3, তাহলে কত 760। তাহলে আমাদের এখানে এই পরিমাণ কাজ দেখা যাচ্ছে যে এরা একদিনে করবে। এ প্লাস বি কয় দিনে করবে? একদিনে করবে। কিন্তু তারা মূলত কাজ করেছে কয় দিনে? একদিন না, সরি, এটা 1 মিনিট, সরি 1 মিনিট। আসলে তারা কাজ করেছে 4 মিনিট। তাহলে এ প্লাস বি আমরা পেলাম এখানে 1 মিনিট কাজ করে মূলত 760, কিন্তু আসলে তারা কাজ করবে কত মিনিট? এখানে কাজ করবে 4 মিনিট। 4 মিনিট কাজ করে তাহলে 60 ইন্টু কত 4, তাহলে 4×15 কত 60, তাহলে এখানে 715। এটা হচ্ছে এ প্লাস বি একসাথে কাজ করে, যে চিত্রটা এর আগে দেখিয়েছিলাম যে এটা যদি 15 ভাগ করা যায়, 15 ভাগের দেখা যাচ্ছে 7 ভাগ কাজ এ প্লাস বি। ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবে কাজ বাকি থাকে আর কত? কাজ বাকি থাকে 15 থেকে 7 চলে গেলে 8, তার মানে এইটুকু কাজ বাকি থাকে। এই কাজটা কে করবে? এ নল যদি বন্ধ হয়ে যায়, আমাদের এ যদি বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে বি এই কাজটা করবে। এখন বি যদি এই কাজটা করে, বি কাজটা করতে কয় মিনিট সময় নেয়? সম্পূর্ণ কাজটা করতে সময় নেয় সে 20 মিনিট। আর সে কাজ করবে কত? এত কাজ করবে। কথাটা ক্লিয়ার? তাহলে এত যদি কাজ করে তাহলে সে কতটুকু সময় নেবে? তাহলে সে সময় নেবে এইটুকু। তাহলে এখানে 5 দিয়ে কাটলে এখানে 3, এখানে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 4, তাহলে আমাদের আসতেছে সমস্ত চলে আসতেছে 32/3। একে যদি আমরা ভাঙ্গাই তাহলে কি দাঁড়াচ্ছে? 32, 3 10 30, থাকে 2, নিচে কত 3। যেহেতু আমাদের এখানে যে প্রশ্নের উত্তর, এই উত্তরটা মিনিট এবং সেকেন্ডে দেওয়া আছে, এভাবে ভগ্নাংশে দেওয়া নেই। তার মানে এখানে 10 মিনিট আমরা পেয়ে গেলাম, 10 মিনিট পেয়েছি। পাশাপাশি 2/3কে আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 60 দিয়ে গুণ করলে এই ভগ্নাংশের সেকেন্ড মানে মিনিটটা সেকেন্ডে রূপান্তর, তাহলে 3×20=60, তাহলে 10 মিনিট 40 সেকেন্ড। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। এবার লক্ষ্য করেন যে এই অঙ্কটা আমরা যদি আবার একটু সামারাইজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ যেহেতু দুটো একত্রে কাজ করে, আপনি সরাসরি লিখে ফেলবেন এ প্লাস বি, তাহলে একসঙ্গে কাজ করে সে মূলত 1 মিনিটে কাজটা আপনি বের করে নেবেন। এটা একটু আপনাকে বের করতেই হবে। যদি বের করেন তাহলে 60, এখানে 4 ইন্টু এখানে 3, 760। এভাবে তারা কাজ করবে কয় মিনিট? 4 মিনিট। তার মানে 4 দ্বারা গুণ করেন, গুণ করলে হবে 15, তার মানে 70 15। এরপর যে কাজটা করবেন আপনি, যে বিয়োগ করবেন, তাহলে বাকি কাজ থাকলে কত? 8/15। এই কাজটা করবে কি? বি। তাহলে বি মূলত সম্পূর্ণ কাজটা করতে সময় নেয় 20 মিনিট, আর সে কাজ যদি এইটুকু করে তাহলে 8
বাই 15। তাহলে আস্তে আস্তে আমার কত, এখানে 4 এখানে 3, তাহলে 32/3, এখানে 10 সমস্ত 3 10, এটা মিনিট, আর এখানে 2/3 সাথে 60 গুণ করলে সেকেন্ডে রূপান্তর। তাহলে আমাদের এখানে 40 সেকেন্ড, 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে অঙ্কটা খুবই সহজ। এর জন্য আপনি চাইলে আরও শর্টকাটে এক লাইনে পরীক্ষার প্রশ্নপত্রে করে ফেলতে পারেন। পরীক্ষার প্রশ্নপত্রে যখন করবেন তখন কাজটা হবে ঠিক এরকমভাবে, এইভাবে। তাহলে 60, এখানে 4 × 3, তাহলে হচ্ছে 7 × 60, কাজ করবে কয়দিন, কয় মিনিট, 4 মিনিট। তাহলে আপনার হচ্ছে কত, 7 15, তাহলে আপনার বাকি থাকলো কত, 8 15। এই কাজটা করবে কে, আমাদের বি করবে। তাহলে বি এর কত, 20 মিনিট। তাহলে এখানে যদি কাটাকাটি করেন 3, এখানে 4, তাহলে 32, এখানে কত 3, 10 সমস্ত 3 10 মিনিট, 2/3 60, 10 মিনিট, আমার কত 40 সেকেন্ড। ওকে, এখানে মানে এখানে এটা তো আমি বের করলাম কিসের, যে এই কাজটা এর লাগবে, কিন্তু এখানে অঙ্কে বলা হচ্ছে চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে। এটা কিন্তু আপনাদের দেখতে হবে। এখানে কিন্তু মানে এখানে মোট সময় চেয়েছে, তার মানে আগে কাজ করেছে এ প্লাস বি কাজ করেছে 4 মিনিট, আর বি একাই কাজ করেছে 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে আমাদের মূলত হবে 14 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ 14 মিনিট 40 সেকেন্ড, এটা আমাদের ডি নাম্বার হতো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমরা আরও একটি অঙ্ক দেখব। ওকে, আমরা আরও একটি অঙ্ক দেখব, আশা করি ইনশাল্লাহ এবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবার 10 নম্বর অঙ্কটা দেখেন। 10 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, একটি পানির ট্যাঙ্কে দুটি পিপা আছে। পিপা 1 8 ঘন্টায় পূর্ণ করতে পারে, পিপা 2 16 ঘন্টায় পূর্ণ। ওই পিপা একসঙ্গে খুলে দেওয়ার পর 8 মিনিট কাজ করবে। ওকে, 8 মিনিট কাজ করবে। এখন ট্যাঙ্কটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে। 8 ঘন্টার পর পিপা 2টা বন্ধ করা হবে, তার মানে পিপা পিপা 1টা রানিং থাকবে আর পিপা 2টা বন্ধ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখানে রুদ্র মোহাম্মদ ভাই বলছেন নল জাতীয় সব সমস্যা কি সমাধান করা হয়েছে। ভাই এই যাবৎকালে অনেকগুলি সমস্যার সমাধান করা হয়েছে, তবে নল চৌবাচ্চার রিলেটেড আপনি যদি ব্যাংকের ম্যাথ করতে চান এখানে শত শত অঙ্ক। আসলে আমরা বেসিক প্যাটার্ন থেকে তারপরে অনেকগুলি ব্যাংকের অঙ্ক, আজকে প্রায় অধিকাংশ ব্যাংকের অঙ্ক আপনি যদি খেয়াল করে দেখেন সাইটে লেখা আছে, এগুলি আমরা করাচ্ছি। কিন্তু বিসিএস এবং অন্যান্য যে মানে নন ক্যাডার জবগুলিতে দেখা যাচ্ছে এত টাফ কোনো অঙ্ক আসবে না, আর টুকটাক দু একটা এক্সাম ব্যতীত। সঙ্গত কারণে আমরা একদম ব্যাংকের মেতে প্রবেশ করব না। সেই মানে অবস্থা থেকে মোটামুটিভাবে আমাদের এই জাতীয় আলোচনা আজকেই শেষ হচ্ছে। হুম, ওকে, এবার দেখেন এখানে, তাহলে এখানে দুটো তথ্য, একটা হচ্ছে পিপা 1 পিপা 2, তাহলে এটা হচ্ছে 1/8, এটা হচ্ছে 1/16। তাহলে এই ও এখানে আবার একটা বিষয় আছে, দেখেন এটা পূর্ণ করতে পারে, এটা খালি করতে পারে। কথাটা ক্লিয়ার? আমরা জানি একটা পূর্ণ করে আর একটা খালি করে উভয় পিপা একসঙ্গে খুলে দেওয়ার পর 8 ঘন্টা পর পিপা 2 বন্ধ করা হলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে। আমরা জানি যে খালি হওয়ার সময় বেশি লাগলে তার ক্ষমতা, 1 মিনিটের ক্ষমতা কম, এটার 1 মিনিটের ক্ষমতা বেশি। তার মানে ভরবে খালি হবে, তারপরেও আমাদের 1 মিনিটে পূর্ণ হবে। 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু, 1 মিনিটে পূর্ণ হবে মূলত 1/8 1/16 থেকে। দেখেন আগেরটা দুটোই পূর্ণ করেছে, এই কারণে আমরা যোগ করেছিলাম। এবার একটা পূর্ণ করবে আর একটা খালি করবে, কিন্তু তারা বলছে ফাইনালি পূর্ণ করবে। আর এমনি চেহারা দেখেও বোঝা যাচ্ছে যে আমরা 1/8 1/16 চেহারা দেখেও বোঝা যাচ্ছে যে এটা একটা পূর্ণ করবে আর একটা খালি করলেও ফাইনালি অল্প অল্প করে জমে যাবে।
তাহলে এটা যদি হয় তাহলে আমাদের এখানে লসাগু হচ্ছে কত 16, এখানে হচ্ছে 2, এখানে 1, তার মানে কি 1/16, এটা কি 1 মিনিটে, আর তারা কাজ করেছে কয় মিনিট, 8 মিনিট। 8 মিনিট কাজ করলে কি হাফ অংশ। এখন এই হাফ অংশ বাকি থাকে কত, হাফ। পিপা 2 বন্ধ করা হলেও পিপা 1 কিন্তু চালু ছিল। তাহলে এই সম্পূর্ণ অংশটা করতে যদি 8 মিনিট সময় লাগে, লক্ষ্য করেন, তাহলে এই হাফ অংশ করতে গেলে আমাদেরকে সময় লাগবে কত, 4 মিনিট। সরি, বারবার 4 ঘন্টা, এখানে যেহেতু ঘন্টায় দেওয়া। আর আমাদের 8 ঘন্টা কাজ করার পর, তার মানে মোট সময় হচ্ছে আগে 8 ঘন্টা কাজ করেছি, পরে আবার পিপা 1 কাজ করবে 4 ঘন্টা, তাহলে 12 ঘন্টা। ওকে, 12 ঘন্টা। শাহিনা শাহি আপু উত্তর দিয়েছেন 12 ঘন্টা। একইভাবে মোহাম্মদ সাইফুল ইসলাম উত্তর দিয়েছেন 12 ঘন্টা। ওকে, এবার একটু বলুন যে এই 10 নম্বর অঙ্কটা বুঝতে কারোর সমস্যা আছে কিনা, প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে 10 নম্বর অঙ্কটা বুঝতে কারোর সমস্যা। আর আপনাদের একটা প্রশ্ন আমার করা হয়নি, আমি যে এই বর্তমান যে প্যাটার্নে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা আসলেই মানে আপনারা কি মনে করেন যে কতটুকু হেল্পফুল হচ্ছে, মানে বিশেষ করে এই যে মানে প্রযুক্তি ইউজ করে যে ক্লাসগুলি নিচ্ছি, এটা আমি যদি বিফোর এবং আফটার দুটো সময়ের কথা বলি, তাহলে আপনি কোনটাকে বেটার বলবেন, বিফোর বেটার বলবেন নাকি আফটার বেটার বলবেন? প্লিজ এই ব্যাপারে একটু আমাকে একটু জানান তো দেখি, যে পূর্বের প্যাটার্ন অথবা দুটো সেম, অথবা দেখা যাচ্ছে কোনো মন্তব্য নেই, যে কোনোটাই হতে পারে। আমি বলছি যে বিফোর বেটার হবে নাকি যে আফটার বেটার। প্লিজ একটু খুব দ্রুত একটু জানান তো দেখি যে আসলে বর্তমান প্যাটার্নটা আসলে আপনারা কতটুকু বুঝতে পারছেন। ওকে, এখানে রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন যে আগেরটা ভালো হতো। এ, মানে এখানে আপনারা আপনাদের সমস্যাগুলি একটু আমাকে চাইলে গ্রুপে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি লাইভ ক্লাসে আমি সেটা হয়তো মাথায় রাখতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যেভাবে আমি একটু প্রশ্নের দাগটাকে কাটাছেঁড়া করার সুযোগ পাচ্ছি, হ্যাঁ, সেখানে আমি যখন হাতে লেখে কাজটা করতাম তখন ওই সুযোগটা ছিল না। এটা হচ্ছে সবচেয়ে, হ্যাঁ, এখানে রুদ্র মোহাম্মদ ভাই বলছেন আগের মানুষ বেশি নিচ্ছিল। আর সেটা হচ্ছে যে এখন লাইভ ক্লাসে কিছু স্টুডেন্ট কমার আরও কিছু কারণ আছে। সেটার অন্যতম কারণ হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে আসলে এত লং টাইম কোয়ারেন্টাইন এবং বিভিন্ন ফিনান্সিয়াল ব্যাপার আছে, অধিকাংশই কিন্তু আমরা বেকার, হ্যাঁ। তো দেখা যাচ্ছে অনেকেই এমবি কিনতে পারে না, বিভিন্ন কারণে সময় যত যাবে আমাদের উপস্থিতি কমবে, কারণ যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন। তো যাই হোক, এখানে আমার মনে হয় যে আপনারা আহ, আমি যে ম্যাথগুলি করাচ্ছি এগুলি আপনারা ডিটেলস করেন, আপনাদের মতো করে সমাধান করেন, নিয়মিত চর্চা করেন, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের ক্লাসটি আর সময় বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।